মায়ের জয় হোক। কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে একটা শেল্টারের প্রয়োজন হয়। আমি তোমাকে শেল্টার দেবার জন্যে আমার টাকা খরচ করে আদালত থেকে নির্দোষ প্রমাণ করে নিয়ে এসেছি। আপনার স্বার্থ? মায়ের জয় হোক। স্বার্থ ছাড়া দয়াল সরকার এক পাও চলতে শেখেনি। তুমি আমার শেল্টারে থেকে তোমার প্রতিশোধ দেবে, আর আমি তোমাকে আমার শেল্টারে রেখে আমার পথের কাঁটা সরিয়ে দেব। মাঝখানে তুমি বাংলো পাবে, গাড়ি পাবে, কোটি কোটি টাকার কন্ট্রাক্টরি পাবে, যার 50% লাভ আমার আর 50% লাভ তোমার। বলো রাজি? রাজি। আমার একটা শর্ত আছে। একজনকে খুন করতে হবে। কাকে? আমারই এক প্রতিদ্বন্দ্বী, নাম শঙ্কর ওঝা। আরে কে তুমি? আমার রাস্তা আটকে দাঁড়িয়ে আছো। তোমার মৃত্যু। তুমি তুমি তাহলে আমাকে খুন করতে এসেছো? আমাকে খুন করে তোমার লাভ? লাভ অনেক। তোমাকে খুন করলে আমার জন্য নতুন একটা বাড়ি, একটা গাড়ি অপেক্ষা করছে। অপেক্ষা করছে কোটি কোটি টাকার কন্ট্রাক্টরি প্রজেক্ট। দেখে তো মনে হয় তুমি কোনো আদর্শবান মানুষের সন্তান। তোমাকে কেউ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহার করছে। তুমি ভুল করে তোমার মা বাবার দেওয়া আদর্শ থেকে সরে যাচ্ছ না তো? এই আদর্শের কথা বলছো? আদর্শ দিয়ে কিচ্ছু হয় না। আদর্শকে আঁকড়ে ধরে কেউ বড় হতে পারে না। আদর্শ আমার বাবাকে বাঁচাতে পারেনি। আদর্শ আমার মায়ের শরীরে বিধবা শাড়ি পরিয়ে দিয়েছে। আদর্শ আমাকে দুইবার হাজতে পাঠিয়েছে। তাই তাই আদর্শ শব্দটাকে আমি ঘৃণা করি। এই যে তোমার কথাই ভাবো, তুমি আজ কেন মরবে? তোমার তো মরার কথা ছিল না, ডিউ টু আদর্শ। তুমি রাজনীতিতে তোমার আদর্শ প্রতিষ্ঠা করতে চাও, আর দয়াল সরকার আদর্শকে পাথর চাপা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চায়। তারপরেও দয়াল সরকারই বেঁচে থাকবে, কিন্তু তুমি বেঁচে থাকবে না। তুমি আমাকে মারো, দুঃখ নেই, কিন্তু সত্যি কথা বলতে তোমার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। এই দেশ, এই জাতি, এ দেশের মানুষ তোমার মতো যুবকদের কাছ থেকে কিছু আশা করতে পারে না, কিছুই আশা করতে পারে না। ভাষণ বন্ধ কর। আমার তো হাত কাঁপছে। প্রথম পিস্তল হাতে নিয়েছ? আমি বলছি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে আমাকে মারতে পারবে না। হয়তো একসময় তোমার বাবার চেহারাটা তোমার চোখে ভেসে উঠতে পারে। চোখ বন্ধ করে গুলি করো। মায়ের জয় হোক। তুমি কি জিনিস আমি চিনেছি। এই নাও তোমার ভাগ্যের চাবি। মাকে নিয়ে নতুন জীবন শুরু করো। কি মনে করে? কাজটা কি ভালো করলেন?
আমি যার বাবাকে খুন করেছি আপনি তাকেই আপনার কাছে টেনে নিলেন। মনে হচ্ছে সিকান্দারের ক্ষমতা শেষ হয়ে গেছে। তুই একটা অশিক্ষিত কিলার। হ্যাঁ, আমার রাজনীতির খেলা তুই বুঝবি না। আমি অশিক্ষিত কিলার? এই নেতা, আমার মতো কিলার তোমার মতো নেতাদের পাশে থাকে বইলাই তোমরা আমাদের হাত ধরে রাতারাতি নেতা হয়ে যাও। এই সিকান্দার, তোরা হলি ভাড়া খাটা মাস্তান। আমাদের প্রয়োজনে তোদেরকে টাকা দিয়ে কিনে নি। এই দয়াল, তুই বড় একখান খারাপ কথা কয়ে ফেলাইছস। আমি খুব দুঃখ পাইলাম। আরে যা যা, তোর মতো গুন্ডা মাস্তানকে পাত্তা দেওয়ার সময় আমার নেই। সময় কইয়া দিব দয়াল, কে কারে পাত্তা দেয় আর কে কারে দেয় না। তখন তোর ওই সংগ্রাম বাবা তরে আমার কাছ থেকে বাঁচাইতে পারবো না। মায়ের জয় হোক। এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, দামি দামি জিনিসপত্র তুই কোথায় পেলি রে সংগ্রাম? ভাগ্য যখন খুলে যায় তখন বাড়ি হতে সময় লাগে না মা। তোর এই ভাগ্যের চাবিটা কে দিল রে সংগ্রাম? তুই সত্যি করে বলতো, তুই এমন কোন রাস্তায় পা রাখিস নি তো যে রাস্তাতে চলতে গিয়ে তোর বাবার আদর্শকে ভুলে যাবে? আদর্শ আদর্শ আদর্শের কথা শুনতে ভালো লাগে না মা। তার চেয়ে বরং তোমার নতুন ঘরটা গুছিয়ে নাও। যাও মা, যাও। আবার কেন এসেছ? ঘৃণা করতে চাও? অনেক বেশি ঘৃণা করো আমাকে, এত বেশি ঘৃণা করো যাতে তোমার মন থেকে এই দরিদ্র আকাশের ভালোবাসার সমস্ত স্মৃতি মুছে ফেলতে পারো। আমাকে ভালোবেসে, ভালোবাসার স্বপ্ন দেখিয়ে আজ ভুলে যাওয়ার কথা বলতে তোমার লজ্জা করে না আকাশ? আমি তো ঠিকই আমার পছন্দের ছেলেকে বিয়ে না করার জন্য তোমার কাছে ছুটে এসেছি। তোমার বুকে, তোমার ঘরেই আমার ঠিকানা খুঁজে নিতে এসেছি। তোমার চাওয়ার মাঝে তো তোমার কোনো ভুল নেই রাত্রি। যেদিন তোমাকে আমার ভালোবাসার কথা বলেছিলাম, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেদিন আমি জানতাম না বেকার আর দারিদ্রতায় তোমার আর আমার মাঝে বাধার দেয়াল হয়ে দাঁড়াবে। আকাশ, প্রথম ভুল করেছিলাম বাস্তবতাকে অস্বীকার করে তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখে। তাই দ্বিতীয় ভুল করে আবার তোমার জীবনটা নষ্ট করে দিতে চাই না। আমার মতো কাপুরুষকে তুমি ঘৃণা করো। তোমার সুখের ঠিকানায় তুমি চলে যাও রাত্রি, চলে যাও। মনে করো আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। তাড়িয়ে দিচ্ছ? শুধু একটা কথা মনে রেখো আকাশ, এই রাত্রির জীবনে কোনোদিন কখনো যদি অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারের জন্য তুমি দায়ী থাকবে, তুমি। চলো।